ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কাস্টমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, কারণ আজকের যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে অন্নপ্রাশনে আমরা যাব। মানে আমাদের পাশেই বাড়িতে অন্নপ্রাশন হতে চলেছে বলে হচ্ছে। তো ওখানে আমরা এখন জল ভরতে যাব, আর খুবই মজা হবে। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমরা সবাই বেরিয়ে গেছি জল ভরার জন্য। আর এখানে হচ্ছে কালী মায়ের মন্দির আছে, তো ওখানে পুজো দিয়ে নিচ্ছে। তারপর আরেকটা মন্দির এখান থেকে যাবে, দুটো মন্দিরে পুজো দিয়ে তারপরে একটা পুকুরে যাবে জল ভরতে। অনেকে আবার যায় রাজবাড়িতে, মানে জলপাইগুড়ি রাজবাড়িতে। রাজবাড়িতে যাওয়া হয়নি একটাই কারণে, ছোটো বাচ্চাটা না খেয়ে আছে, তো ওর যেহেতু অন্নপ্রাশন আর একটা টাইমের মধ্যে খাওয়াতে হবে, সেজন্যই ওই লেট করা হয়নি। মানে আমরা রাজবাড়িতে কেউই যাইনি, কাছে একটা পুকুরে জল ভরতে গিয়েছি, মানে সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আর সবাই কি সুন্দর নাচ করছে, তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো আমাদের দুটো মন্দিরই পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে সবাই কি সুন্দর ডান্স করছিল। আমি করিনি, কারণ এত তাড়াহুড়া করে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল আর এত স্পিডে, তো আমার পা ব্যথা করছিল, সেজন্য আমি আর ডান্স করিনি এখানে। আর দেখতেই পাচ্ছ এখানে ছোটো মা কী সুন্দর ডান্স করছিল, তো খুবই মজা করতে ভালোবাসে। আর সব বিয়ে বাড়ি হোক, যেখানে অকেশন হোক, ও ডান্স করবেই, ওর খুব ভালো লাগে ডান্স করতে। দেখো দেখো কীভাবে ডান্স করছে, জাস্ট একবার দেখো। আমাদের জল ভরা হয়ে গেছে, আর জল ভরার সময় যে নিয়ম থাকে ওখানে, তো ওই ক্লিপটা আমি নিয়েছিলাম, বাট কোনো কারণবশত হয়তো ডিলিট হয়ে গেছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আর দেখো যার হচ্ছে অন্নপ্রাশন, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ওটারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘুমোচ্ছে সেই টাইমটাতে আমার নেওয়া, এটা হচ্ছে ওর বাবা। এখানে সবাই আমরা বসে আছি, এখন সব নিয়ম যা আছে সব কিছুই হবে। আর বাচ্চাটাকে আজকে ফার্স্ট ওর মুখে ভাত হবে, সেটা দেখার জন্য আমরা সবাই বসে আছি। আর এখানে মেজদির মেয়েও শাড়ি পরতে এত ভালোবাসে, ও হচ্ছে ওর মাকে যদি দেখে একটু সাজতে, তাহলে ও বলে মা আমিও রেডি হবো, আমাকে সিঁদুর পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও, ও বউ সাজবে। মানে ওর এত সাজতে ভালো লাগে, তো দেখে তো বুঝতেই পারছো। আর এখানে কিন্তু সব নিয়ম শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু ওর মামার কুলেও বসে গেছে বাচ্চাটি। আর কি কিউট যে লাগছে ওকে দেখতে, ছোট্ট যে জামাই হয় একদম সেম ওকে এমন মনে হচ্ছে। আর বাচ্চাটিকে যখন সবাই আশীর্বাদ করছিল, চুপ করে সবাইকে দেখছিল, একটুকু কান্না করেনি, তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আর সবাই ওকে খাওয়াচ্ছিল, যখন কি সুন্দরভাবে খাচ্ছিল, সত্যি খুবই কিউট লাগছিল ওকে দেখতে, আর একদম ছোট্ট একটা জামাই মনে হচ্ছিল। তো আমি এখান থেকে একটু গিয়েছিলাম বাড়িতে, কারণ আমার একটা পার্সেল এসেছে পার্লারে, সেটাই আনতে গিয়েছিলাম। আর এই পেছনে যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আর পুরো প্যান্ডেল, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পুরো প্যান্ডেলটা হয়েছে। কী থিম হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই বাড়িতে আজকে অন্নপ্রাশন। আসো, এত লেট করে আসলে তুমি?
আমরা বাড়িতে আসার পথে হচ্ছে প্যান্ডেলের থিমটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম কেমন হয়েছে। তো এটা হচ্ছে আগে লুক, পরে কেমন হবে সেটা তোমরা রাতে দেখতে পাবে। তো এখন আমি বাড়িতে চলে আসছি। তো ফাইনালি বাড়িতে চলে আসছি আর এখন ফ্রেশ হয়ে নেব, একটু রেস্ট করব, রাতে ওখানে যাব। তো কেমন কি এনজয় হয় তো তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমি তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিই। 2000 years later. অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। অনেকটা লেট হয়ে গেছে আর অনেকজনকে আমি রেডিও করালাম সেই জন্য। তো ছোটো মামার জন্য ওয়েট করে আছে, ওর রেগেও যাচ্ছে, তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ি আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। একমাত্র ফুচকালাই কিন্তু বাটি হাতে ধরাতে পারে। ছোট মা দেখি তুমি কটা খাইছো? কোনো পাখির চান্সই পাওয়া যাচ্ছে না। তাও তো কম আছে এখন। আমার কোলে যে কিউট বাচ্চাটি দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা হচ্ছে আমাদের ওপরতলাতে ভাড়া থাকে, দুটো ফ্যামিলি ভাড়া থাকে। তো ওই দিদিরই বাচ্চা, আর এত কিউট আর সবার সাথে খুব সুন্দর মেশে। আর আমাকে তো মানে দিনে কতবার যে পিয়া পিয়া বলে ডাকবে। আর আমার ছোটো মাকে যে আছে ওকে হচ্ছে মোনা বলে ডাকে, আর আমাকে হচ্ছে পিয়া। আমি আর ছোটো মা দুজনে ওর সাথে নাচ করছিলাম আর মজা করছিলাম, খুব আনন্দ হচ্ছিল। আর ওর মা যে ওর সাথে নেই ওর কিন্তু কোনো চিন্তা নেই, তোমরা তো দেখে বুঝতেই পারছো। ওর মা আমাদের কাছে রেখে খেতে চলে গেছে, আর আমি তো খেতেই পারবো না কারণ আমাদের হচ্ছে নিরামিষ চলছে। তো একজন মারা গেছে আমাদের রিলেটিভের মধ্যে, সেজন্য আমরা খেতে পারবো না, জাস্ট রিলেটিভের মধ্যেই নিমন্ত্রণটা পড়েছে। তোমার ওই হাসি আজ ভালোবাসি। তো এখানে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, আর এখানে হচ্ছে আমার ভাগনা ভাগ্নি, মানে আমি যাকে ছোটো মা বলি আর বাবু বলি। আর এখানে পুচকুটা এখানে কোলে আছে, ছোটো মার কোলে। তো ওকে দিয়ে আমি বাড়িতে চলে যাবো। সবাই এখানে কিন্তু স্টলে ফুচকা খাচ্ছে, পকোড়া খাচ্ছে, কফি খাচ্ছে, বাট আমি কিছুই খাইনি, শুধু একটাই কারণে, কারণ আমাদের রিলেটিভের মধ্যে একজন মারা গেছে, সেই জন্যই আমরা। A few moments later. তো আমি বাড়িতে চলে আসছি, আর ওখানে সেরকম বলতে আমি কোনো কিছুই খাইনি, কারণ আমাদের নিরামিষ চলছে, সেজন্য কোনো কিছুই খেতে পারবো না। যেহেতু আমাদের রিলেটিভের মধ্যে আর কি অন্নপ্রাশনটা হচ্ছে, সেজন্যই গিয়েছিলাম। আর না গেলেও কেমন হয়। তো আমাদের বাড়ির সবাই গিয়েছিল, বাট কিছুই খাইনি, জাস্ট কফিটাই খেয়েছিল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। চলো আজকের মতো টাটা।